আসসালামু আলাইকুম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় রয়েছে এবং বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের আজ আমি তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়টি। পঞ্চম অধ্যায়ের গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি খনিজ শক্তি সম্পদ। বিশ্বের খনিজ শক্তি সম্পদের মধ্যে আজ আমি তোমাদের পড়াবো লৌহ আকরিক। তাহলে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব লৌহ আকরিক কি, লৌহ আকরিকের শ্রেণীবিভাগ, লৌহ আকরিকের গুরুত্ব ও ব্যবহার, পৃথিবীব্যাপী লৌহ আকরিকের উৎপাদন ও বন্টন। শুরুতে দেখে নিই লৌহ আকরিক কি। লৌহ যন্ত্র সভ্যতার ভিত্তি। কলকবজা, রেলপথ, রেলগাড়ি, মোটর, জাহাজ, গৃহের কাঠামো প্রভৃতি নির্মাণে এটা অত্যাবশ্যক। লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতির সাথে দেশের অর্থনৈতিক উন্নতি জড়িত। কিন্তু প্রচুর লোহা না থাকলে লৌহ ইস্পাত শিল্প এটা গড়ে ওঠা খুবই কষ্টকর। এই লৌহ কিন্তু সরাসরি খনি হতে পাওয়া যায় না। এটা খনিজ পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ এটি অন্যান্য খনিজের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এই মিশ্রিত লোহাকে লৌহ আকরিক বলা হয়। আকরিকের শতকরা 40 ভাগ কম লৌহ থাকলে তা উত্তোলন করা সম্ভব নয়। তোমরা দেখো এখানে একটি লৌহ আকরিকের খনি দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন খনিজ পদার্থের সাথে থাকে এবং সেটা পরবর্তীতে উত্তোলিত হয়ে এরকমভাবে নিচের চিত্রটা দেখো, সেরকম লৌহ আকরিক উত্তোলন করা হয়। লৌহ আকরিকের শ্রেণীবিভাগ দেখে নিই একটু আমরা। লৌহ আকরিকের শ্রেণীবিভাগে 4 ভাগে ভাগ করা যায়। 1. ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এটি একটি উৎকৃষ্ট শ্রেণী আকরিক লোহা। এর রং কালো এবং এতে শতকরা 72 ভাগ লোহা থাকে। এরপর রয়েছে হেমাটাইট। হেমাটাইটের রং লাল, ভিতরে 70 ভাগ লোহা থাকে। এরপর রয়েছে লিমোনাইট। লিমোনাইট এটি দেখতে হলুদ বাদামি বর্ণের। তোমরা দেখো এখানে চিত্র, হলুদ বাদামি বর্ণের লিমোনাইট। 4 নম্বরটা রয়েছে সিডারাইট। এটি নিকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা এবং এটি ধূসর বাদামি। দেখো তোমরা এর রংটা বাদামি রং। এ ধরনের আকরিক লোহায় শতকরা 48 ভাগ লোহা বিদ্যমান থাকে। তাহলে তোমরা লৌহ আকরিকের 4টি শ্রেণী সম্পর্কে জানতে পারলে এবং 4টি শ্রেণীর চিত্র এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে লৌহ আকরিকের গুরুত্ব ও ব্যবহার। আমরা একটু দেখে নিই আকরিক লৌহ অর্থাৎ লৌহ আকরিক যেভাবে বলি আমরা, এর কিছু গুরুত্ব ব্যবহার রয়েছে। যেমন 1. ব্যবহারগত সুবিধা। 2. দৈনন্দিন জীবনে এটি আমাদের কাজে লাগে। গৃহস্থালী কাজেও আমাদের লোহা কাজে লাগে। কাঁচামাল হিসাবেও, শিল্পের কাঁচামাল হিসাবেও লোহা ব্যবহার করা হয়। কৃষিকাজেও লোহার ব্যবহার রয়েছে। যন্ত্রপাতি নির্মাণে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও লৌহ আকরিকের ব্যবহার বা গুরুত্ব আমরা পেয়ে থাকি। এরপর রয়েছে দেখো পৃথিবীব্যাপী আকরিক লৌহের উৎপাদন ও বন্টন। পৃথিবীব্যাপী আকরিক লৌহের উৎপাদন ও বন্টন। এখানে উৎপাদিত আকরিক লৌহ তোমরা দেখো
পৃথিবীর উৎপাদিত আকরিক লোহের মধ্যে সর্বপ্রথম এখানে 17 সালের এবং 18 সালের ডাটা ব্যবহার করা হয়েছে। আমি তোমাদের ক্লাসটি নিব 2018 সালের ডাটা দিয়ে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে যার বইয়ে যেভাবে রয়েছে সেভাবে আনসার করতে পারবে, তবে সালটা উল্লেখ করে দিলে আর কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে চীন, তারপর জাপান, ভারত, চতুর্থ রাশিয়া, তারপরে পঞ্চম দক্ষিণ কোরিয়া, তারপর ব্রাজিল, ষষ্ঠ ব্রাজিল ও জার্মানি, তারপর যুক্তরাষ্ট্র, ইউক্রেন, তারপর তাইওয়ান, ফ্রান্স, তুরস্ক, কানাডা এবং অন্যান্য দেশ। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। তোমরা একটি দেখো, এখানে একটি চিত্র ব্যবহার করা হয়েছে। সেই চিত্রটি পৃথিবীর লৌহ আকরিকের খনি চিত্র, অর্থাৎ পৃথিবীর কোন কোন জায়গায় লৌহ আকরিকের খনি রয়েছে তা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। পৃথিবীর লৌহ আকরিকের খনি তোমরা এই ম্যাপটির মধ্যে ওয়াল ম্যাপে এভাবে চিত্র দিয়ে লৌহ আকরিক খনির চিত্র দেখাবে। লৌহ আকরিকের উৎপাদন ও বন্টন। পৃথিবীতে প্রায় 32,012 কোটি মেট্রিক টন লৌহ আকরিক সঞ্চিত আছে বলে অনুমান করা হয়। এর অধিকাংশই অর্থাৎ 90% চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় অবস্থিত। আমরা চিত্রের মাধ্যমে একটু আগে দেখিয়েছি একটা সারণীর মাধ্যমে। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 98% চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র হতে উত্তোলিত হয়। বর্ণনা সুবিধার্থে মহাদেশ অনুযায়ী লৌহ আকরিকের উৎপাদন বন্টন নিম্নে আলোচনা করা হলো। শুরুতে আমি আলোচনা করব মহাদেশ ভিত্তিক ইউরোপ। ইউরোপের কোন কোন দেশে রয়েছে দেখো তোমরা, এখানে একটি চার্ট দিয়েছি আমি। রাশিয়া, ইউক্রেন, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং অন্যান্য দেশ। রাশিয়া। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে রাশিয়ার স্থান চতুর্থ। 2018 সালে এদেশে 5,30,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। এটা পৃথিবীর উৎপাদনের প্রায় 4.24%। রাশিয়া স্থানীয় চাহিদা মিটিয়ে এদেশ অর্থাৎ রাশিয়া এশিয়া এবং ইউরোপের বাজারে লৌহ আকরিক রপ্তানি করে, অর্থাৎ তাদের নিজেদের চাহিদা মিটিয়েও তারা রপ্তানি করতে পারে। রাশিয়া ইউরাল, মস্কো টুলা অঞ্চল উৎকৃষ্ট মানের লৌহ আকরিকের জন্য প্রসিদ্ধ। এছাড়া অন্যান্য লোহের খনি অঞ্চলের মধ্যে উত্তরে কোলা উপদ্বীপের মুরমানস্ক, উত্তর পশ্চিমে লেনিনগ্রাড, বৈকাল হ্রদ অঞ্চল, ইনিসি, আমন নদীর অববাহিকা প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর রয়েছে ইউক্রেন। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ইউক্রেনের স্থান হচ্ছে অষ্টম। 2018 সালে এ দেশে 5,10,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ক্লিভরগ ইউক্রেনের সবচেয়ে বড় আকরিক লোহের খনি। এখানে সঞ্চিত লোহের পরিমাণ প্রায় 800 কোটি মেট্রিক টন। দেশের প্রায় অর্ধেক লৌহ এ অঞ্চল থেকে উত্তোলিত হয়। এরপর রয়েছে সুইডেন। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে সুইডেনের স্থান চতুর্থ। 2018 সালে এদেশে 29,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। তোমরা খেয়াল করো, আমি প্রতিটি দেশের সাথে একটি করে দেশের মানচিত্র ব্যবহার করেছি। উচ্চ শ্রেণীর ম্যাগনেটাইট লৌহ আকরিক উত্তোলনে সুইডেন প্রসিদ্ধ। এই আকরিক লোহায় শতকরা 55 হতে 65% লৌহ থাকে, অর্থাৎ সুইডেনের যে আকরিক লোহের খনি রয়েছে সেটা খুবই উৎকৃষ্ট মানের।
খুবই উৎকৃষ্ট না বললেও মোটামুটি বলা যায়। এরপর রয়েছে ফ্রান্স। একসময় লৌহ আকরিক ছিল ফ্রান্সের প্রধান খনিজ দ্রব্য। বর্তমানে এর উৎপাদনে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এদেশের লোহের খনিগুলো ব্রিটানি, নরমান্ডি, লরেন, মধ্যভাগে মালভূমি ও দক্ষিণ পশ্চিমের গিরেনিস পার্বত্য অঞ্চলে অবস্থিত। তবে এদের মধ্যে পূর্ব দিকে খনি বিশেষভাবে প্রসিদ্ধ। একমাত্র এই খনি হতে প্রায় 60% লৌহ আকরিক উত্তোলিত হয়। কয়লার অভাব হেতু এ দেশ লৌহ আকরিকের শিল্পে তেমন বর্তমানে উন্নত নয়। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ফ্রান্সের স্থান রয়েছে 10ম। 2018 সালে এ দেশ 1,20,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। এরপর রয়েছে যুক্তরাজ্য। পূর্বে এদেশে প্রচুর লৌহ আকরিক উত্তোলিত হতো, কিন্তু বর্তমানে এর উৎপাদন খুবই কম। এই খনিগুলো ক্লিভল্যান্ড, কামারল্যান্ড, ল্যাঙ্কাশায়ার ও লিঙ্কনশায়ারে অবস্থিত। এর লৌহ আকরিকের মান তেমন উন্নত নয়, গন্ধক এবং ফসফরাস মিশ্রিত। এ দেশ ইস্পাত শিল্পে উন্নত, নিজস্ব আকরিক মোটেই প্রয়োজন মেটাতে পারে না। ফলে এ দেশ ফ্রান্স, সুইডেন, স্পেন, আলজেরিয়া, কানাডা প্রভৃতি দেশ হতে প্রতি বছর প্রায় 1.48 কোটি মেট্রিক টন লৌহ আকরিক আমদানি করে থাকে। যুক্তরাজ্য 2018 সালে 56 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। তারা ইস্পাত শিল্পে উন্নত, বাট ওদের নিজস্ব লৌহ আকরিকের পরিমাণ খুবই কম। বছরে ওরা 2018 সালে হিসাব অনুযায়ী তারা 56 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। এরপর রয়েছে জার্মানি। জার্মানির লৌহ আকরিক খনিগুলো লাক্সনি, ওয়েস্টফালিয়া, সাইলেশিয়া, হাজ, থুরিনজান প্রভৃতি অঞ্চলে অবস্থিত। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে জার্মানির স্থান ষষ্ঠ। 2018 সালে এ দেশ 2,90,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে এবং এদেশের আকরিক লৌহ খুবই নিম্নমানের এবং পরিমাণেও খুব কম। তাই এরা ফ্রান্স, সুইডেন, স্পেন প্রভৃতি দেশ হতে আকরিক লৌহ আমদানি করতে হয়। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে স্পেন, বেলজিয়াম, পোল্যান্ড, গ্রিস, নরওয়ে, অস্ট্রিয়া প্রভৃতি দেশে ও কিছু কিছু লৌহ আকরিক উত্তোলিত হয়। এরপর রয়েছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার 3টি দেশই মোটামুটি লৌহ আকরিক উত্তোলিত হয়। 1 যুক্তরাষ্ট্র, 2 কানাডা, 3 মেক্সিকো। যুক্তরাষ্ট্র 1973 সাল থেকে 1973 সাল পর্যন্ত লৌহ আকরিক উত্তোলনে যুক্তরাষ্ট্রের স্থান ছিল বিশ্বে দ্বিতীয়, কিন্তু বর্তমানে এর স্থান 7ম। 2018 সালে দেশে 2,40,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। যুক্তরাষ্ট্রের লৌহ আকরিক উত্তোলনের অঞ্চল সমূহ: এখানে দেখো হ্রদ অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, 2 দক্ষিণ পূর্ব অঞ্চল, 3 উত্তর পূর্ব অঞ্চল, 4 পশ্চিম অঞ্চল। এই 4টি অঞ্চলে তাদের লৌহ আকরিক উত্তোলিত হয়। যুক্তরাষ্ট্রের আকরিক লৌহের বাণিজ্য: প্রচুর আকরিক লৌহ উত্তোলন করা সত্ত্বেও দেশের চাহিদা মেটাবার জন্য
যুক্তরাষ্ট্র কর্তৃক প্রতি বছর চিলি, ব্রাজিল, ভেনেজুয়েলা, সুইডেন, কানাডা ও উত্তর পশ্চিম আফ্রিকার দেশসমূহে প্রচুর লৌহ আকরিক আমদানি করতে হয়। কানাডা। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে কানাডার স্থান দ্বাদশ। 2018 সালে এ দেশে 70 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। তবে আকরিক লৌহের উত্তোলন অঞ্চলগুলো লোহা এবং ইস্পাত শিল্পাঞ্চল হতে দূরে অবস্থান করায় কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে। নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন, নোভা স্কটিয়া, ব্রিটিশ কলম্বিয়া, সুপিরিয়র হ্রদের উত্তর পূর্বে লৌহ আকরিক উত্তোলিত হয়। ইদানিং লাব্রাডর ও পূর্ব কুইবেক সীমান্তে প্রচুর উন্নত মানের লৌহ আকরিকের সন্ধান পাওয়া গেছে। কয়লার অভাবে কানাডা লোহা এবং ইস্পাত শিল্পে অনুন্নত, ফলে অধিকাংশ লৌহ আকরিক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। মেক্সিকো। মেক্সিকো 2018 সালে 44 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। এই খনিগুলো হচ্ছে সিরোডিল, মার্কাডো, ক্লাস টোকাস এবং এল মামিতে অবস্থিত। এটা ইস্পাত শিল্পের সামান্য উন্নত। এ দেশ বিশ্ববাজারে লৌহ আকরিক রপ্তানি করে থাকে। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা চিলি, পেরু, ব্রাজিল, ভেনেজুয়েলা ও বলিভিয়া লৌহ আকরিক খনি রয়েছে। তবে দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিলে লৌহ আকরিক উত্তোলিত হয়। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ব্রাজিলের স্থান ষষ্ঠ। 2018 সালে এ দেশে 2,90,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয়। ব্রাজিলে উত্তোলিত হয় 2,90,00,000 এবং টোটাল দক্ষিণ আমেরিকায় উত্তোলিত হয় 3,15,00,000 মেট্রিক টন লৌহ আকরিক। এরপর রয়েছে এশিয়া। এশিয়ার দেশগুলো তোমরা দেখো: চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তুরস্ক। চীন। লৌহ আকরিক উৎপাদনে চীন বিশ্বে প্রথম। 2018 সালে এ দেশ 72,30,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। এর সঞ্চিত লৌহের ভাণ্ডারের পরিমাণ 1980 কোটি মেট্রিক টন। আনশান, লাইনিং, হানজাও, হুপে, সানসি, চিহলি, সানটুং অধিকাংশ লৌহ আকরিক পাওয়া যায়। হুপে প্রদেশের তায়ে, লাইনিং প্রদেশের আনশান লৌহর খনির জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা অধিক থাকায় চীনের পক্ষে লৌহ আকরিক রপ্তানি করা সম্ভব হয় না। এরপর রয়েছে ভারত। লৌহ আকরিক উৎপাদনে ভারত এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয়। 2018 সালে এ দেশ 6,60,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। ভারতের খনিগুলো প্রধানত বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গোয়া প্রভৃতি অঞ্চলে অবস্থিত। ভারত বিশ্ববাজারে প্রচুর লৌহ আকরিক রপ্তানি করে থাকে। জাপান ভারতীয় লৌহের সর্ববৃহৎ ক্রেতা এবং মোট রপ্তানি প্রায় 50% ক্রয় করে থাকে। এরপর রয়েছে জাপান। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে জাপানের স্থান দ্বিতীয়। 2018 সালে এ দেশ 8,20,00,000 মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত করে। হোক্কাইডো দ্বীপে, মোনোরান ও উত্তর হনসু দ্বীপে কামাইশি ও সেনিন অঞ্চলে লৌহ আকরিক পাওয়া যায়।
জাপান শিল্প উন্নত বলে লোহার আভ্যন্তরীণ চাহিদা খুবই কম। জাপান। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভৃতি দেশে অধিকাংশ লোহা আকরিক রপ্তানি করে থাকে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া। লোহা আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়ার স্থান পঞ্চম। 2018 সালে এ দেশে 4,90,00,000 মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয়। তাইওয়ান। লোহা আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে তাইওয়ানের স্থান নবম। 2018 সালে এ দেশে 1,50,00,000 মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয়। তুরস্ক। লোহা আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে তুরস্কের স্থান একাদশ। 2018 সালে এ দেশে 1,10,00,000 মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয়। এরপর রয়েছে ওশেনিয়া মহাদেশ। 2018 সালে ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া 46,00,000 মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত করে। এর নিউ সাউথ ওয়েলসে আর্নক মোনাক ও দক্ষিণ অস্ট্রেলিয়া আয়রন নব লোহা আকরিকের জন্য প্রসিদ্ধ। এরপর রয়েছে আফ্রিকা। লোহা আকরিক উৎপাদনে আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা 2018 সালে 48,00,000 মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত করে। দক্ষিণ আফ্রিকার নাটাল ট্রান্সভাল লোহা আকরিকের জন্য প্রসিদ্ধ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সবাই ভালো করে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।